হ্যালো, আমার স্নেহির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রায় 7 থেকে 8 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছেছি। আর 2 থেকে 3 ঘন্টা আগে আমার বাবা গাড়ি নিয়ে চলে এসেছিল আমাদের ওয়েলকাম জানানোর জন্যে। তারপরে লাগেজগুলো সমস্ত গাড়িতে ঠিকঠাক মতো গুনে রেখে আমরা বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতেই রাস্তায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের দর্শন হয়ে গেল। মাম্মাকেও একবার দেখিয়ে নিলাম দূর থেকে। কখনো যদি সুযোগ হয় অবশ্যই এখানে আসবো একবার, কারণ আমি না ছোটবেলা থেকে কখনোই আসিনি। তারপরে অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে আসলাম কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়াতে একটা শাড়ির দোকানে, তোমরা দেখছো বেনারসি নিকেতনে এসছি আমার জন্য একটা শাড়ি নিতে। যেহেতু মাম্মার সামনে অন্নপ্রাশনে পরার জন্য আমার একটা শাড়ি তো লাগবে। তো নিজেদের পছন্দ মতো যেমন যেমন ভেবেছিলাম ওই অনুযায়ী না একটা শাড়ি পেয়ে গেছি। খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব যে কি টাইপের শাড়ি আমি নিয়েছি। তারপরে অনেকটা জার্নি করার পর প্রায় 5:30 থেকে 6টা নাগাদ আমরা অবশেষে পৌঁছালাম বাড়িতে। বাড়ির সামনে আসতে না আসতেই দেখি আমার দিদি, মা, ডোডো সবাই আমাদের অপেক্ষায় সেই দুপুর থেকে রয়েছে। আর আমার মেয়ে তার মানি আর ভাইদাকে দেখে প্রথমেই একটা মিষ্টি হাসি দিয়ে মানির কোলে একদম ঝাঁপিয়ে চলে গেছিল। আমার দিদি আর ডোডোকে কিন্তু আমার মেয়ে জন্মের পরেই প্রথম দেখছে, কিন্তু কেউ বলবেই না যে আমার দিদিকে বা ডোডোকে চেনে না। কথায় আছে না যে মায়ের গন্ধ মাসির কাছে থাকে। আর এইদিকে দেখি আমার মা ঘর থেকে বরণডালা নিয়ে এসে আমাদের 3 জনকে বরণ করে ঘরে ঢোকালো, কারণ আমার মেয়ে এই প্রথম তার দিন্না দাদানের বাড়িতে এসছে, তার জন্য মা তাকে এত সুন্দর করে ওয়েলকাম করলো। তার সাথে কিন্তু আমার দিদিও বরণ করেছিল আমাদের। তারপরে অনেকটা জার্নি করার পর অবশেষে বাড়িতে পৌঁছানো শান্তি যেন আলাদা। তারপরে আমার মেয়ে আসতে না আসতেই তার ভাইদার কাছে চলে গেছে। এতদিন যাকে শুধু ভিডিও কলের মাধ্যমে দেখেছে, কথা বলেছে, দুষ্টুমি করেছে, আর আজকে তারা দুজনকে একদম সামনাসামনি দেখলো। আর দেখে এত ভালো লাগছিল না ওদের ভাই বোনের সম্পর্কটা। সত্যি বলে যে ভাই বোনের সম্পর্ক এতটাই মধুর হওয়া উচিত যে কেউ কাউকে এতদিন দেখেনি, শুধু ভিডিও কলের মাধ্যমে আলাপ হয়েছে, তাও যেন মনে হচ্ছে প্রতিদিন ওদের দেখা হয়।